আছি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে। আপনি জানেন যে সম্প্রতি সারা দেশে বেশ কিছু বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের ভিতরে মনোনয়ন প্রার্থী ঘোষণা করা হয়। এতে দিনাজপুরের 5 আসন, সংসদীয় আসন দিনাজপুর 5, পার্বতীপুর এবং ফুলবাড়ী নিয়ে গঠিত এই আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে কিন্তু এই আসনে আন্দোলন নামে হলো আপনারা দিনাজপুর 5 আসনে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসা এবং দিনাজপুর 5 আসনের পার্বতীপুর উপজেলা সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য যে সমর্থিত নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু আন্দোলনে নামেন। এরই অংশ হিসেবে আজকে কিন্তু তারা আন্দোলন সংগ্রামে শুরু করেছেন এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল যে আছে সেই বাস টার্মিনালে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এবং আপনাকে যদি বলে রাখি যে আজকে সকাল 8টা থেকে কিন্তু পার্বতীপুরে অবস্থিত রেল হেড অয়েল ডিপো যেটি রয়েছে সেখান থেকে কিন্তু উত্তরে 8 জেলায় তেল সরবরাহ শুরু করার কথা থাকলেও কিন্তু আজকে তা বন্ধ ঘোষণা করা হয় এবং সেই সাথে রাজপথ তারা কিন্তু অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এবং আমরা দেখেছি যে এর আগে গতকালকে কিন্তু এই আন্দোলন উপলক্ষে গতকালকে পুরো শহরে মাইকিং ঘোষণা করা হয় আজকের বিষয়কে কেন্দ্র করে এবং এই মাইকিং অবরোধের কারণে কিন্তু সকাল থেকে পার্বতীপুর উপজেলার যে দুটি শহর রয়েছে নতুন বাজার এবং পুরাতন বাজার সেই শহরের প্রত্যেকটি দোকানকে কিন্তু আসলে আমরা বন্ধ রাখতে দেখেছি। এর ভেতরে আপনার স্বর্ণপট্টি এবং কাপড়পট্টি ছাড়াও বিভিন্ন যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ আছে। সেই সাথে আজকে কেন্দ্রীয় বাস টার্মিনাল যে মোড় আছে সেখানে কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা। তো আমরা কথা বলেছি এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানিয়েছি যে দাবি আদায় না হওয়া পর্যন্ত অর্থাৎ পার্বতীপুর ফুলবাড়ী নিয়ে গঠিত দিনাজপুর 5 আসনের যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে মনোনয়ন পরিবর্তন করে পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি এবং দিনাজপুর জেলার সাবেক আহ্বায়ক যিনি রয়েছেন তাকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। তো এই ছিল পার্বতীপুর থেকে সর্বশেষ।